ভালো করে আগে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। আজকে এই গন্ধরাজ লেবুর পাতা দিয়েই করব একটা টেস্টি ইয়াম্মি একদম আনকমন একটা মাছের রেসিপি। এটা হচ্ছে তোমার ভালো করে ধুয়ে নিই আগে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের রেসিপিটা হবে। পমফ্রেট মাছ কাটতে কিন্তু কোনো কষ্ট হয় না, খুবই পরিষ্কার মাছ এগুলো, কিন্তু ধুতে হয় ভালো করে, পেটের ভেতরে আঙুল ঢুকে ভালো করে ধুতে হয়। তো মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এই পেটের ভেতরে দেখবে এরকম ধরনের ইয়ে থাকে, সেগুলোকে ধুয়ে নিতে হয়। একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। মাছ যদি পরিষ্কার করে না ধোয়া হয় না, তুমি যত ভালো করেই তুমি রান্না করো না কেন, একটা আষ্টে গন্ধ লাগে। আর তার সঙ্গে মাছের মশলাগুলোকেও কিন্তু খুব ভালো করে কষাতে হয়, তবেই কিন্তু মাছ খেতে ভালো হয়। আর সামুদ্রিক মাছ তো আরোই বেশি ভালো করে ধুতে হয়, কারণ সামুদ্রিক মাছে কিন্তু একটা গন্ধ আসে। তা দেখো আমি এখানে লেবু পাতা আর মাছ আমি 4টে ধুয়ে নিয়েছি। কলটা বন্ধ করে দিই। নিয়েছি পেঁয়াজ কেটে, আর একটু পেঁয়াজ লাগবে, দিয়ে দিচ্ছি কেটে। এটা মিক্সিতে পেস্ট করে নিই, একটা ফাইন পেস্ট বানাবো। পেস্ট করে নিই, তারপরে কি দিচ্ছি প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে শেষ অবধি আজকে কি ইউনিক টেস্টের পমফ্রেট মাছ রান্না হবে। জাস্ট মানে আউটস্ট্যান্ডিং। যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে দেবে। আমি আর একটা লঙ্কা দেব, দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু পমফ্রেট মাছ, এর মধ্যে কিন্তু রসুনের প্রভাবটা একটু বেশি থাকবে, তাই রসুন পমফ্রেট উইথ গন্ধরাজ লেবুর পাতা দিয়ে হবে এই প্রিপারেশনটা। তোমরা দেখতে থাকো তাহলে। দিয়ে দিচ্ছি গায়ে সুন্দর করে নুন, আর দিয়ে দেব হলুদ। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর একটু রস দিয়ে ভালো করে মাখাবে। মাখিয়ে সুন্দর করে 5 থেকে 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবে। এই দেখো আমি গাগুলো চিড়ে দিয়েছি, দেখেছো? এভাবে প্রত্যেকটা মাছের গা কিন্তু আমি চিড়ে দিয়েছি। আমি এটাকে 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দেব, মাঝখানে একবার উল্টে দেব, ঠিক আছে? আর এদিকে দেখো আমি কি নিয়েছি। পেঁয়াজ পেস্ট, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর পাতা, এটা হচ্ছে মেইন, হচ্ছে আমার রসুনটাই মেইনলি লাগবে। রসুন আর টমেটো একটুখানি দিয়েছি আধখানা, আর এটা হচ্ছে কাঁচা আর পাকা লঙ্কার পেস্ট। এই হচ্ছে আমার উপকরণ। আর পুরো রান্নাটা হবে কিন্তু সাদা তেলে। ওকে। ও আর একটা জিনিস, যেহেতু ঘরে একটু বাচ্চা কাচ্চা আছে, তারা একটু আলু চায়, তাই একটা বড় আলু জাস্ট ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। গ্যাসটা অন করে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। মাছটা ভাজবো, প্লাস আলুটাও ভেজে নেব। তো আমি কিন্তু মাছটা ম্যারিনেট করে জাস্ট 10 মিনিটস বাদে তোমাদের কাছে ফিরে এলাম। মাছ ভাজা সবসময় নিয়ম জানবে, তেলটা খুব ভালো করে একদম তপ্তভাবে গরম করে নেবে, হাই হিটে করে তারপরে লো করে দেবে। তাহলে কিন্তু দেখবে মাছ তোমার ভাঙবেও না, আর মাছ খুব সুন্দর ভাজা হবে, আর খেতেও সুস্বাদু হবে। পমফ্রেট মাছ তো এমনিই নরম, বেশিক্ষণ ভাজতে লাগে না, দিতে না দিতেই হয়ে যায়। তো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমার তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আর আমি
ঠান্ডা করে নিয়েছি তেলটা। কি সুন্দরভাবে দেখেছো মাছটা হচ্ছে সিদ্ধ সিদ্ধ করে। এই মাছ ভীষণই নরম মাছ, তো বেশিক্ষণ লাগে না কিন্তু। দেখো আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি অলরেডি। বেশি কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই প্রিপারেশনটাতে। আর এখানে ওই ব্যালেন্স তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে আমি একটু নুন মাখিয়ে দিয়েছি, তা হতে থাকুক। দেখো আমার আলুটাও কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে যে অবশিষ্টাংশ তেল আছে, আমি তেলটা কিন্তু ফেলবো না। এই মাছ ভাজা আলু ভাজার তেলেই কিন্তু প্রিপারেশনটা হবে। কারণ এই যে তেলটার মধ্যে যে মাছের ফ্লেভারটা আছে, এটা কিন্তু খুব সুন্দর। তো এটাকে কখনো মানে তুলে রেখে অন্য তেলে রান্না করবেন, সবসময় চেষ্টা করবেন মাছ ভাজার তেলেই কিন্তু মাছের প্রিপারেশন করতে, তাহলে কিন্তু তার টেস্ট খুব ভালো হয়। আর এবার আমি দিয়ে দেবো দেখো একটু কালো জিরে। কোন লেভেলের এই রান্নাটা হয় বা এই রেসিপিটা হয়, তোমরা না করলে তোমরা বুঝতে পারবে না। তোমরা পরপর দেখতে থাকো। আর পমফ্রেট মাছটা কী বলো তো, যে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মাছটা, কারণ যেহেতু কাটা নেই। আর যে কোনো সামুদ্রিক মাছ কিন্তু শরীরের জন্য খুবই উপকার। যাই হোক, কথা বলতে বলতে আমি প্রথমে কি দেব দেখো, এখানে টমেটো আর রসুন যে বাটাটা আছে, এই বাটাটা ফার্স্ট ফ্লেমটা একদম লো করে দেবে। তোমরা 1 বাই 1 দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে করছি। প্রথমে এটা দিয়ে দেবে। যে বাচ্চারা মাছ খায় না, তারাও বলবে এই প্রিপারেশনটা পেলে পরে যে আমি এই মাছটা খাবো। আর দেখো এর মধ্যে তো কোনো খারাপ কিছু নেই, বাচ্চাদের জন্য একটু ঝাল নয় তোমরা কম দেবে, যেসব বাচ্চারা ঝাল খায় না। আর বাড়িতে লোক আসলেও তোমরা অনায়াসে সুন্দরভাবে জামাই আদরের মতন করে থালার সামনে দিতে পারো। কারণ এই ধরনের প্রিপারেশন, মাছ মাংস তো সবাই রোজ দিন খায় বলো, একটু জাস্ট স্বাদ বদল করলে কেমন হয়। তো এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটাটা। আমি কিন্তু কোনো হলুদ দিইনি এর মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ, একমাত্র মাছটা ভাজার সময় যে হলুদটা দিয়েছিলাম সেইটুকুই। সুন্দর করে কিন্তু এটা কষাতে হবে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে লো ফ্লেমে করবে, নইলে কিন্তু এই রান্নাটা বেশি হাই ফ্লেম করে দিলে কিন্তু ভালো হবে না। এটা খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করে করতে হবে। তো এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, অল্প একটু নুন দেবে, কারণ আলু ভাজাতে আমার নুন ছিল, মাছের গায়ে নুন মাখানো ছিল, যদি লাগে তো পরে দেবে। তো আমি খুবই অল্প করে দিচ্ছি। আর দেবো জাস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি, জাস্ট একটু চিনি না দিলে ব্যালেন্স হয় না। আর যে হলুদ রঙটা তোমরা দেখছো, এটা কিন্তু হলুদ নয় অ্যাকচুয়ালি, আমি যে টমেটো একটা দিয়েছিলাম সেই টমেটোর কালার। এই প্রিপারেশনটায় কিন্তু আমি কোনো হলুদ দিচ্ছি না, শুধু মাছের গায়ে যে হলুদটুকু আছে ঠিক সেই হলুদটা। যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে দেবে। আমি এখানে একটা পাকা লঙ্কা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তাও দেখো আমি পুরোটা দিলাম না, যদি ঝাল হয়ে যায় সেটাই ভেবে আমি বেশি কিন্তু দিলাম না। আমার বাড়িতে আবার বেশি ঝাল চলে না। কতটা দেখেছো মানে মজে এসছে, কষাতে 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 এটা কিন্তু একদম তেলটা ছেড়ে এসছে গা থেকে, দেখতে পাচ্ছ তো। তো এবার দিয়ে দিলাম যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার যে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে, তোমার এই যে গন্ধরাজ লেবুর পাতাগুলো,
সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কখন দিচ্ছি না, আমার একদম ফুল যখন কষানো হয়ে যাচ্ছে জাস্ট সেই সময় 2 থেকে 3টে পাতা নেবে, নিয়ে এটাকে জাস্ট এর সঙ্গে একটু কষিয়ে নেবে, বেশি কষাবে না, জাস্ট হালকা হাতে একটু সতে করে নাও। করে নিলে, আমি জেনারেলি সব রান্নায় কিন্তু গরম জল দিই, আমি এই রান্নাটাতে কিন্তু গরম জল দেব না। তার একটাই কারণ হচ্ছে, যেহেতু এই মাছগুলো এমনিতেই খুব নরম, তো সেই জন্যেই আমি কিন্তু হালকা হাতে একদম হালকা ঠান্ডা জল দেব। ফ্লেমটা বাড়িয়ে দাও এবার, কারণ আমার তো সমস্ত কিছু মেকিং হয়েই গেছে, জাস্ট ঝোলটা ফোটা বাকি। একটু কমে আসলে তারপরে কি করছি দেখো। যে কি সুন্দর আস্তে আস্তে উপরে কিন্তু তেলটা ভেসে উঠছে, আর আমার ঝোলটাও কিন্তু গ্রেভিটা অনেকটা কমে এসছে বা শর্ট হয়ে এসছে। তো যাই হোক, এবার মাছটা আস্তে আস্তে করে দিয়ে দেবো, কারণ এই জুসগুলো তো মাছের মধ্যে ঢুকবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দেবে। একটু মাছের ওপরে জুসগুলো দিয়ে দিই, তাহলে কি হবে, ওপর এই মাছগুলো এতটা নরম তো বেশি নাড়াবো না, ওপর দিয়ে দিয়ে দিলেই সুন্দরভাবে জুসগুলো ঢুকে যাবে। আর তোমরা কিন্তু চেক করে নেবে সব নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে কিনা। এটাতে বেশি গ্রেভি রাখে না, মাখো মাখো মতো হয় এটা। কীরকম দেখতে হয়েছে আগে বলো, বলে না আগে পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, দেখতে কেমন হয়েছে আগে বলো। তো সবার লাস্টে দিয়ে দিচ্ছি দেখো গন্ধরাজ লেবুর রস। কিরম লাগলো দেখতে বলো সাজানোটা। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু রসুন কোচানো। তাহলে দেখলে তো কেমন ডেলিশিয়াস, গন্ধরাজ পাতা দিয়ে, আর মেইন হচ্ছে রসুন দিয়ে পমফ্রেট মাছের প্রিপারেশন। তো তোমাদের যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা তোমরা 1 বাই 1 ওয়াচ করো, অ্যান্ড তোমরা বাড়িতে প্রিপেয়ার করে দেখো কেমন খেতে হয়। তারপরে মিষ্টি দিদিকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তোমরা না দেখে না করে কমেন্ট করো না, তাহলে দেখবে একবার করে খেলে পরে মিষ্টি দিদির হেসেলের প্রত্যেকটা রান্না তোমাদের দেখতেও ইচ্ছা করবে, খেতেও ইচ্ছা করবে। আর ভালো লেগে থাকলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট, অন্যকে দেখার জন্যও তোমরা শেয়ার করে দাও। কারণ হচ্ছে অনেকেরই দেখতে ইচ্ছে করে, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে না, তারা যার জন্য দেখতে পারে না। তো তোমাদের ফোনের মাধ্যমে তাদেরকে দেখার সুযোগ করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের জন্য কিন্তু সবসময় আমি বলছি ওয়েলকাম, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে পরেই তোমরা আমার কাছে আমার পরিবারের বন্ধু হয়ে যাবে। আমরা একসঙ্গে মেলবন্ধনে দুজনে হাত ধরে চলতে শুরু করতে পারি নতুন আর একটা পথ। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। বাড়ির প্রত্যেককে নিয়ে সামনে বাঙালির ফেস্টিভ্যাল আসছে, তার সঙ্গে আমাদের আনন্দ এবং তার সঙ্গে দুঃখ। কারণ দুঃখটা একদিক দিয়ে কারণ হচ্ছে আমাদের, তোমরা জানো কলকাতাতে আমরা খুব একটা বাজে ইনসিডেন্ট ঘটেছে, যার ফলে আমাদের কলকাতাবাসীর এখন খুবই একটা মানে ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকের লাইফটাই চলছে। তো যাই হোক, তার মধ্যে দিয়ে প্রত্যেককেই জীবন অতিবাহিত করতে হবে, সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তো এই কামনা করে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, তাহলে টাটা, তোমরা ভালো থেকো।